নমস্কার বন্ধুরা, রান্নাঘরে রেখার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ছানা ছাড়া দারুণ স্বাদের অথচ নরম তুলতুলে দানাদার মিষ্টি রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। রেসিপিটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো। চলো শুরু করা যাক। তো প্রথমে গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দেবো, দিয়ে দেবো 1 কাপ সুজি, তারপর দিয়ে দেবো 2 চামচ ময়দা। গ্যাসটা কমিয়ে রেখে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব। একদম লাল করে ভাজার দরকার নেই, তাহলে দানাদারটা লালচে হয়ে যাবে। এরপর দিয়ে দেবো দুধ। তো প্রথমে আমি 1 কাপ দুধ দেবো। তো দুধটাকে খুব ভালোভাবে সুজির সাথে মিশিয়ে নিতে হবে। আবারও 1 কাপ দুধ দিয়ে সুজির সাথে মিশিয়ে নেব। খুব ভালোভাবে সুজির সাথে মিশিয়ে নিতে হবে যাতে না ডালা থেকে যায়। দিয়ে দেবো স্বাদ মতো নুন। তো নুনটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেবো 2 চামচ চিনি। চিনিটাও দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। 1 কাপ সুজির সাথে 2 চামচ ময়দা আর 2 কাপ দুধ। এই মাপটা রাখলেই কিন্তু মিষ্টিগুলো খুব সুন্দর তৈরি হবে। এই সময় গ্যাসটাকে কমিয়ে রেখে সুজিটাকে রান্না করে একদম শক্ত ডোতে তৈরি করে নিতে হবে। দেখো সুজির ডোটা একদম পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। অন্য একটি পাত্রের মধ্যে আমি তুলে নিলাম। এরপর ওই সুজির ডোটা হালকা ঠান্ডা হয়ে গেলে 10 থেকে 15 মিনিট দলে নিতে হবে। সুজির ডোটা এমন ভাবে দলে নিতে হবে ভেতরে কোনো ডালা না থেকে যায়। এরপর আমি হাতের মধ্যে অল্প ঘি দিয়ে সুজির ডোটা আবারও আমি দলতে থাকবো। এই সুজির ডোটা যদি মনে হয় যে খুব নরম হয়ে গেছে, তাহলে অল্প হাতের মধ্যে ঘি দিয়ে সেটাকে দললেই শক্ত হয়ে যাবে। এরপর আমি দিয়ে দেবো 1 প্যাকেট গুঁড়ো দুধ। তো প্রথমে আমি অর্ধেক গুঁড়ো দুধটা দিয়ে ওর মধ্যে ভালোভাবে মিশিয়ে দলতে থাকবো। যত বেশি সময় ধরে সুজির ডোটা দলে নেওয়া যাবে ততটাই মিষ্টিটা নরম হবে। প্রথমে অর্ধেকটা দিয়েছিলাম, এরপর বাকি গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে আবারও আমি দলতে থাকবো। বন্ধুরা, খুব কম উপকরণে যে কেউ অনায়াসে এই মিষ্টিটা বাড়িতে বানিয়ে নিতে পারবে। দেখো ডোটা ভালোভাবে আমার তৈরি করা হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে একদম সফট হয়েছে। এবারে হাতের মধ্যে ঘি বুলিয়ে নিয়ে ওই ডোটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। তো লেচিটাকে 2 হাতের তালু দিয়ে খুব ভালোভাবে পাকিয়ে নেব। পাকিয়ে গোল গোল করে মিষ্টির শেপে তৈরি করে নেব। দেখো ঠিক এইভাবে গোল গোল করে মিষ্টিটাকে আমি তৈরি করে নিলাম। আর দেখে নিতে হবে যে মিষ্টির বাইরে কোনো ক্রাক না থাকে। ক্রাক থাকলে রসে ফোটানোর সময় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। আবার ওই ডোটা থেকে ছোট লেচি কেটে নিয়ে 2 হাতে তালু দিয়ে পাকিয়ে নিয়ে মিষ্টির শেপে তৈরি করে নিলাম। একই রকম ভাবে সমস্ত মিষ্টিগুলোকে তৈরি করে নিয়েছি। এরপর অন্য একটি পাত্রের মধ্যে আমি রেখে দেবো। এবার গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দেবো। দিয়ে দেবো 1 কাপ চিনি আর ওই কাপের মাপ করে 1 কাপ জল আর 2টো এলাচকে ফাটিয়ে দিয়ে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে রাখতে হবে। চিনির জলটা ফুটে এলে আগে থেকে তৈরি করে রাখা মিষ্টিগুলো ওই রসের মধ্যে দিয়ে দেবো। কিন্তু গ্যাসটা কিন্তু একদম হাইতে রাখতে হবে। কমিয়ে রাখলে মিষ্টিগুলো একদম ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। সমস্ত মিষ্টিগুলো রসের মধ্যে দেওয়া হয়ে গেছে। এরপর আমি খুব ভালোভাবে কড়াটাকে সাঁড়াশি দিয়ে নাড়িয়ে নেব। মিষ্টিগুলো খুন্তি দিয়ে নাড়াচাড়া করলে কি হয়, কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এই সময় আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। তো ঢাকনাটা খুলে আবারও আমি কড়াটাকে নাড়াচাড়া করে নেব। আবারও আমি ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেবো। তো ঢাকনাটা খুলে সাঁড়াশির সাহায্যে কড়াটাকে আবারও নাড়াচাড়া করে নেব। মিষ্টিগুলো রসের মধ্যে ফোটানোর সময় চাপা দিয়ে দিয়েই ফোটাতে হবে।
রসটা এই পর্যায়ে থাকবে, সেই সময় এই মিষ্টিগুলোকে নামিয়ে নিতে হবে। নামিয়ে অন্য একটি পাত্রের মধ্যে আমি ঠান্ডা করে নেব। মিষ্টিগুলো হালকা ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি চিনির গুঁড়োর মধ্যে কোট করে নেব। তো চিনিটাকে আমি পুরোপুরি ভাবে গুঁড়ো করব না, অর্ধেক গুঁড়ো করেই এটাকে আমি কোট করে নেব। তোমরা চাইলে চিনিটাকে নাও গুঁড়ো করতে পারো। দেখো, প্রথমে একটা মিষ্টিকে আমি চিনির মধ্যে ভালোভাবে কোট করে একটি পাত্রের মধ্যে রেখে দিয়েছি। তো আবারও একটা মিষ্টিকে আমি চিনির মধ্যে কোট করে নিলাম, নিয়ে ওই একই পাত্রের মধ্যে রেখে দেবো। একই রকম ভাবে সমস্ত মিষ্টিগুলোকে চিনির মধ্যে কোট করে একটি পাত্রের মধ্যে আমি সার্ভ করে নিলাম। একটা মিষ্টি কেটে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কতটা সফট হয়েছে, তো দেখেই বোঝা যাচ্ছে। এইভাবেই তৈরি হয়ে গেল ছানা ছাড়া দানাদার মিষ্টি। রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানানোর চেষ্টা করো, আর কেমন করেছো কমেন্ট করে বলতে কিন্তু ভুলো না।